নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপি 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা উপস্থিত আছেন ছোটবেলা থেকে যাকে ছাত্রনেতা তুফান ছাত্রনেতা হিসেবে জানি। আমি দেখি নাই, আমার বাপ্পার মুখে গল্প শুনেছি। নয় তুফান ছাত্রনেতা আপনাদেরই অঞ্চলের এই জনপদের কৃতি সন্তান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিজাউল ইসলাম উপস্থিত আছেন। সাধারণ বিএনপি ইব্রাহিম হোসেন উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক হাজি এলাকা 1 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের জনপদ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আলামিন, ছাত্রদল যশোর জেলা সংসদ পরিবারের এবং 17 বছর বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষিত নিপীড়িত মানুষের একটি অংশ। সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। অত্যন্ত আমি যেহেতু এটা কর্মী সম্মেলন, আমি আমার বক্তব্য জনসভায় আমরা বক্তব্য দেব। এখানে আমরা সব কর্মী, আমাদের দলের মানুষ। আমাদের এই কর্মী সম্মেলনের উদ্দেশ্য একজন আরেকজনকে চেনা, পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। এখানে নানান পোশাকে আপনারা আসছেন, নানান মতের মানুষ আপনারা আসছেন, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আজকে আমরা প্রত্যেকে পছন্দ করি, কাউকে কম পছন্দ করি, কিন্তু আমরা একটা জিনিস সবাই পছন্দ করি, সেই জিনিসটার নাম ধানের শীষ, সেই জিনিসটার নাম বাংলাদেশি জাতীয়তাবাদী দল। স্বাধীনতা পাকিস্তান এবং বাংলাদেশের বিরোধকে কেন্দ্র করে একটা ভৌগোলিক পার্থক্য ছিল আমাদের। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ব্যাপক ভৌগোলিক পার্থক্যের কারণে আসলে ধর্মের ভিত্তিতে এই রাষ্ট্রটা সৃষ্টি হয়েছিল, কিন্তু এত বেশি দূরত্ব ছিল যে কারণে রাষ্ট্রটা টিকে নাই। আমাদের এই যুদ্ধের সুযোগ নিয়ে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিলেন। স্বাধীনতার প্রায় 50 বছর পর এসে আমাদের উপলব্ধি হয়েছে, আমাদের মাঝে পরিষ্কার হয়েছে যে ভারতের উপকারের ভিন্ন উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য ভিন্ন ছিল বলেই আমার দেশের সুরঞ্জন বাণী, যে দেলোয়ার হোসেন সাইদি, যে এই যুদ্ধে কোনোদিন না কাউকে হত্যা করেনি, এই মামলার আসামি, সে সঠিক সাক্ষী দিতে গেছিল ঢাকা শহরে, কিন্তু তাকে পাওয়া গেছে পরে ভারতে। সালাউদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশি জাতীয়তাবাদীর আরেকজন অত্যন্ত প্রহরী, দলের অত্যন্ত ক্লান্তি লাগলে তিনি যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তাকে পাওয়া গেছে শিলংয়ে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, ভারতের আইন শৃঙ্খলা বাহিনী একাকার হয়ে এই রাষ্ট্রটা বিক্রি করে দিয়েছিলেন। এই রাষ্ট্র বিক্রি করে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। আপনারা শেখ হাসিনার বাপকে এই দেশের মানুষ হত্যা করেছে, কেন হত্যা করেছে, কি জন্য হত্যা করেছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। দুর্ভিক্ষে বাসন্তী যার উপরে ঘটেছে, সকাল থেকে এখন যেমন 10 টাকা চাউলে লাইন দিতে হয়, দুধের জন্য লাইন দিতে একটা বাচ্চা, দুধের সংকট, টাকা আছে কিন্তু দুধ নাই। সকাল 8টায় লাইন দিয়েছে, 4টার পরে গিয়ে দেখেছে সেই দুধ যুবলীগ চিন্তাই করে নিয়ে গেছে, শেখ মনিরা চিন্তাই করে নিয়ে গেছে। নানান কারণে মানুষের ভিতরে ক্ষোভের প্রকাশ ছিল।
হিটলার ইহুদিদের মারার পরে কিছু ইহুদি বাঁচায় রেখে গেছিল। সেরকম আল্লাহ হয়তো শেখ হাসিনাকে আপনাদের কাছে এসে বাঁচায় রেখেছিল একটা উদ্দেশ্যে। আসলে ফিরাউন মুসা সৃষ্টি করতে গেলে আগে ফিরাউন সৃষ্টি করতে হয়, কেন আগে মুসা সৃষ্টি হয় না। নমরুদ পয়দা করতে গেলে আগে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে হয়। আলো আসে অন্ধকার থাকলে আলোর গুরুত্ব বোঝা যায়। নমরুদ ফিরাউনরা অন্ধকার ছিল, তাই মুসা ইব্রাহিমরা আলো হয়ে আলোকিত করেছিলেন আমাদেরকে। ঠিক এমনি ভাবে বাংলাদেশে একটা সার্বভৌমত্ব রাষ্ট্রকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কাতারে এনেছিলেন। দেখেন, আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম। ঢাকাতে রেলবাইকে ঢাকা শাহবাগে নমিনেশন নিয়ে ওই তেমকতার আজজল বাড়ি হেলালকে উত্তরায় নমিনেশন দেওয়া হয়েছে। তারা উত্তরায় কোনোদিন যায়নি, কিন্তু দল নমিনেশন দিয়েছে। আপনার ওই অঞ্চলের কর্মীদের নৈতিক দায়িত্ব ছিল কে এখানে আইসে কে আসেনি সেটা বড় কথা না। আসলে এই ভোট কি? এই ভোট তো মূল্যবান সম্পদ। এই ভোট যদি অতটা মূল্যবান সম্পদ, এই ভোট কেড়ে নিলে স্বাধীনতা কেড়ে নেওয়া যায়। এই ভোট কেড়ে নিয়ে দিলে আপনার চালের কার্ডটা কেড়ে নেওয়া যায়। এই ভোট কেড়ে নিলে আপনার বিজিবি কার্ড, বয়স্ক ভাতা সবকিছু কেড়ে নেওয়া যায়। মনে হচ্ছে যে ভোট না দিলে কি হবে, আমার পরে আপনার রাগ থাকতে পারে, আমাকে আপনার অপছন্দ হতে পারে, আমাকে আপনারা হয়তো চেনেন না, কিন্তু আপনাকে আস্থা রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার বহু অফার ছিল। শেখ হাসিনা বলেছে আসো গণভবনে আমার সাথে থাকো। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি দেশের চিন্তা না করতেন, উনাকে যদি বিক্রি হয়ে যেতেন উনি, উনাকে যে পরিত্যক্ত ভবনে রাখা হয়েছিল, হ্যাঁ, জেলখানায় আমরা ছিলাম 58 দিন, কেশবপুরের বহু লোক ছিল, কিন্তু খালেদা জিয়াকে এমন জায়গায় রাখা হয়েছিল পরে রাত্রি বিড়াল ছেড়ে দেওয়া হতো তাকে ম্যানিপুলেটেড করার জন্য, তাকে ভয় দেখানোর জন্য। শুধুমাত্র বেগম খালেদা জিয়া স্বাধীনতার মুক্ত প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন, তাই আজকে এই দেশটা স্বাধীন। আপনারা আমার উপর রাগ করে, আমাকে অপছন্দ করে আপনাদের এই সবচেয়ে মূল্যবান সম্পদ এই ভোট অন্য কোনো জায়গায় দিবেন না। আনসার লীগ, কৃষক লীগ, তারপরে বিভিন্ন নাম ধরে আওয়ামী লীগ 5 তারিখের পরে মাঠে নামার চেষ্টা করেছে। সর্বশেষ জামাত লীগ হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা হচ্ছে। কাজেই সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। খুবই সৌভাগ্যের ব্যাপার যে তরুণ তাজা প্রাণ ছাত্ররা তাদের ভবিষ্যৎ বিনষ্ট করে বুক লেলিয়ে দিয়ে আপনাদের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। আপনারা এটা খেলায় হারাবেন না। আমাকে অপছন্দ করার কারণে আপনারা মনে করবেন না ওরা পছন্দ হয় না, ওরা ভোট দেবো না, ওর আপনি কি হবে, অনেক কিছু হবে। আজকে স্বাধীনতার পরে আজকে আপনি এই আসনটা বিএনপিকে দেবেন, মনিরামপুরের আসনটা বিএনপিতে দেবেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মধ্যে দিয়ে, বিন্দু বিন্দু জলের মধ্যে দিয়ে সাগরের অকাল সৃষ্টি হবে। তারপরেই না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারলে এই দেশ আমার পরাধীন হবে। আপনারা আপনাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনার কাছে অনুরোধ, বারবার অনুরোধ, ঐক্য বিনষ্ট করবেন না। নানান মানুষ নানান মত থাকতে পারে, হাজারো মত এবং পথের ভিত্তিতে আমরা একটি জায়গায় জন্য একমত থাকি। এখানে আমরা চেয়ারম্যান পেয়েছি, মেম্বার পেয়েছি, কিন্তু কোনোদিন এমপি পাই নাই। এমপি না পেলে গুরুত্ব থাকে না, প্রশাসনের কাছে গুরুত্ব থাকে না, নিজেদের ওয়েট থাকে না। আপনি এমপি পাবেন, সব পাবেন, এমপি না পেলে কিছু পাবেন না। সবসময় সব জিনিস চেক করতে যাবেন না, যে ও ভালো না দেখি এর একটু চেক করি। ওই যে বাবা বলেছে যে ম্যাচ চেক করি আনতে, তো ম্যাচে 50টি কাঠেই জ্বালাই চেক করি আনছি। এরকম চেক করার দরকার নাই। একবার আবুকে চেক করতে দিয়ে আপনারা একজনকে নমিনেশন দিচ্ছিলেন ইউনিয়ন। হ্যাঁ, আবু বকর আজাদ শুধু রক্তের ঋণ নয়,
মানুষের এলাকার ঋণও থাকে, আঞ্চলিক ঋণ থাকে, মাটির ঋণ থাকে। আবুল হোসেন আজাদ 24টা বছর ইনি এই মাটির ঋণ পরিশোধ করার জন্য নিরালয় ভাবে আপনাদের পাশে আসছেন। যশোরে প্রোগ্রাম আছে 5টা গাড়ি দিতে হবে, উনি ব্যবস্থা করেছেন। উনি ওনার ব্যবসা বাণিজ্য ফেলায় রেখে মাসের 15-20 দিন আপনাদের সাথে থাকেন। তাই আমরা দাবি করি, প্রত্যাশা করি, উচ্চাশা করি, উচ্চাকাঙ্ক্ষা করি আগামী দিনে উনি নমিনেশন পাবেন এবং ঐক্যতার ভিত্তিতে আমরা আবুল হোসেন আজাদকে নয়, ধানের শীষে ভোট দেব, দিয়ে এমপি নির্বাচিত করব। এই যে এখানে যে ইউনিয়ন পরিষদ দিয়ে যাইতাম আবু বক্তার আবু, এই পরিষদটা মান্নান ভূঁইয়ার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। উনি এই পরিষদটা এনেছিলেন ভবনটা পাশ করে, তারপরে ওই ভবনে উনি উঠতে পারেন দীর্ঘদিন। এই পোস্টে গেলে ওই দিক তাকাইতাম না, মনে কষ্ট লাগতো। কারো তো রাত্রের বাড়িতে ভাত ঢেলে খাবেন না। অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করবেন। আপনাদের বাড়ি মহিলাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন, কারণ মহিলাদেরও ভোট খুব গুরুত্বপূর্ণ। যে যাদের যত সমস্যা থাকুক, শোনেন, বিএনপি স্বাধীনতা বিক্রি করে দেবে না, বিএনপি দেশ বিক্রি করে দেবে না। বিএনপি তো 2-4 জন চাঁদাবাজ মস্তান থাকবে। হ্যাঁ, মনে হয় কি ওরাও করতেছে, এরাও করতেছে। ওদের আর আমাদের করার মধ্যে পার্থক্য আছে। 2-4টা দুষ্টু সন্তান এই বৃহত্তর দলে থাকবে, তাদেরকে আমরা বকে দেব, তাদেরকে আমরা শাসন করব, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দিয়ে দেব। কিন্তু এই সন্তানটা, বিএনপির সন্তানটা হয়তো এতটুকু খারাপ হতে পারে, এতটুকু আওয়ামী সাথে মিলতে পারে, কিন্তু দেশ বিক্রি ষড়যন্ত্রের সাথে বাংলাদেশে যতটা আমাদের কোনো সৈনিক সম্পৃক্ত হবে না।